দেখুন, আজকের আলোচনার বিষয় শক্তি চট্টোপাধ্যায় মক টেস্ট ৫০টি, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় থেকে বাছাইকৃত ৫০টি প্রশ্ন থাকছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি শুরু করার পূর্বে অলরেডি শক্তি চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে আমি অলরেডি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি। আমি ঠিক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন বিস্তারিতভাবে, বিশেষ করে এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস তার উপর বেস করে। তো যাই হোক, আজকের যে আলোচনাটি শুরু করছি দেখুন। প্রথম প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? অপশনগুলো আমরা দেখে নেব। এক হচ্ছে বামুনপাড়া, ২ নম্বর হচ্ছে দেবানন্দপুর, ৩ নম্বর হচ্ছে বহুড়ু, আর ৪ নম্বর হচ্ছে ঘোষপাড়া মুরাদপুর। এর মধ্যে উত্তর হচ্ছে বহুড়ু। পরের প্রশ্নে আমরা চলে যাই। শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক সাহিত্য পত্রিকায় জম কবিতার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? মার্চ ১৯৫০ খ্রিস্টাব্দে, মার্চ ১৯৫২ খ্রিস্টাব্দে, মার্চ ১৯৫৪, মার্চ ১৯৫৬ খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই, মার্চ ১৯৫৬। পরের প্রশ্ন আমরা চলে যাই। বাল্যকালের হারানো অনুভব কোন কাব্যের মূল উপজীব্য? অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যের? সোনার মাছি খুন করেছে, নাকি উড়ন্ত সিংহাসন, নাকি পাতাল থেকে ডাকছে, নাকি প্রভু নষ্ট হয়ে যায়? উত্তর হচ্ছে উড়ন্ত সিংহাসন। পরের প্রশ্ন চলে যাই। নিচের কোনটি শক্তি চট্টোপাধ্যায় ছাড়া অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম? তাহলে একই ছদ্মনাম দুজন গ্রহণ করেছেন, স্ফুলিঙ্গ সমাদ্দার, অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী, শক্তিনাথ কাব্য তীর্থ। উত্তর অভিনব গুপ্ত। পরের প্রশ্ন, এর মধ্যে কোন পত্রিকাটি শক্তি চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন? নবোদয়, বহিশিখা, ক ও খ উভয়, নাকি কৃত্তিবাস? উত্তর এটার গ অর্থাৎ ক ও খ অর্থাৎ দুটো পত্রিকায়, নবোদয় এবং বহিশিখা। শক্তি চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন? শক্তিনাথ কাব্যতীর্থ, নাকি রূপচাঁদ পক্ষী, নাকি অভিনব গুপ্ত, নাকি স্ফুলিঙ্গ সমাদ্দার? উত্তর আমরা দেখে নিই, রূপচাঁদ পক্ষী। পরের প্রশ্ন, ভারত চীন যুদ্ধের পটভূমিতে সমকালীন যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে কোন কাব্যে? ছবি আঁকে ছিঁড়ে ফেলে, সোনার মাছি খুন করেছি, পাতালে টেনেছে আজ উড়ন্ত সিংহাসন। উত্তর আমরা দেখে নিই, ছবি আঁকে ছিঁড়ে ফেলে। পরের প্রশ্ন চলে যাই। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? হে প্রেম হে নৈশব্দ, হে প্রেম হে নৈশব্দ, হে প্রেম হে নৈশব্দ, হে প্রেম হে নৈশব্দ। এখানে বানানগুলো আপনারা লক্ষ্য করবেন। উত্তর হচ্ছে হে প্রেম হে নৈশব্দ। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের অশুদ্ধি সংশোধন অংশে শক্তি চট্টোপাধ্যায় নিজের কবিতা সম্পর্কে গদ্য শব্দটি প্রথম ব্যবহার করেন? হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। এখানে জানিয়ে রাখি যে এই যে সাল তারিখগুলো উল্লেখ করেছে আপনাদের সুবিধার্থে, কখনো কখনো সাল তারিখ থেকে যদি প্রশ্ন আসে, তাই ৯ নম্বর উত্তর হচ্ছে হে প্রেম হে নৈশব্দ। শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটির কি নাম রাখবে ভেবেছিলেন? অর্থাৎ জম, নিকশিত হোম, কেলাসিত স্ফটিক, নাকি উপরে কোনোটি নয়? উত্তর হচ্ছে জম। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, উনি কিন্তু এই ৩টে নামেরই পক্ষপাতিত্ব ছিলেন, অর্থাৎ ৩টে নামই কিন্তু রাখা হয়েছিল, পরবর্তীকালে কিন্তু এই নামটি হয়। তাহলে প্রথম কিন্তু জম। শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশা প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কি? আমাকে জাগাও, ছবি আঁকে ছিঁড়ে ফেলে, পাতাল টেনেছে আজ, জঙ্গল বিষাদে আছে। উত্তর হচ্ছে জঙ্গল বিষাদে আছে। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় তার হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? মীনাক্ষী পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে, স্বাতী সুনীলের জন্য, নাকি শিখা অতীনকে? উত্তর আমরা দেখে নেব, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে। ১৩, শক্তি চট্টোপাধ্যায়ের চতুর্দশ পদী কবিতাবলী নামক সনেট জাতীয় কাব্যগ্রন্থের মোট সনেটের সংখ্যা কটি? ৯৮টি, ১০০টি, ১০১টি, ১০২টি। উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি, ১০১টি। দ্বাদশ শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্ভুক্ত আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অঙ্গরিত্তর হিরণ্যজল, যেতে পারি কিন্তু কেন যাব, ছবি আঁকে ছিঁড়ে ফেলে, জঙ্গল বিষাদে আছে। কোন কাব্যগ্রন্থে? উত্তর আমরা দেখে নেব,
অঙ্গরিতর হিরণ্য জল। সত্যেন মৈত্রের অনুরোধে রচনা করেন কোনটি? বরদছড়া, কোতলা, কিছুক্ষণ, শিরাছড়া। উত্তর হচ্ছে বড়র ছড়া অর্থাৎ ক। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি ইংরেজি এবং মৈথিলি ভাষায় অনুদিত হয়েছে? অঙ্গরিতর হিরণ্যজল, যেতে পারি কিন্তু কেন যাব, কক্সবাজারের সন্ধ্যা ও চির প্রণম্য অগ্নি। উত্তর আমরা দেখে নিই। যেতে পারি কিন্তু কেন যাব। পরের প্রশ্ন দেখে নিই, শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? 1982 খ্রিস্টাব্দে অঙ্গরিতর হিরণ্যজল, নাকি 1983 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব, 2012 সালে ছবি আঁকে ছিঁড়ে ফেলে, নাকি 1970 সালে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। উত্তর দেখে নেব, 1983 সালে যেতে পারি কিন্তু কেন যাব, এটা উত্তর। পরের প্রশ্ন, কবির পুরো নাম? শক্তি চট্টোপাধ্যায়, প্রবীর চট্টোপাধ্যায়, শক্তিনাথ চট্টোপাধ্যায়, কোনোটাই সঠিক নয়। উত্তর হচ্ছে শক্তিনাথ চট্টোপাধ্যায়, গ। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের বিষয় একাকিত্ব, বিচ্ছিন্নতাবোধ ও মৃত্যুভাবনা? সোনার মাছে খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যায়, নাকি সুখে আছি, এই কাব্যগ্রন্থের মধ্যে কোনটি? উত্তর হচ্ছে সোনার মাছি খুন করেছি অর্থাৎ ক। এই বইটির নামকরণ করেন কবি বিরাম মুখোপাধ্যায়। কোন বইটির? সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যায়, সুখে আছি। এটার উত্তরও কিন্তু সোনার মাছি খুন করেছে অর্থাৎ ক। অবনী বাড়ি আছো, এই বিখ্যাত কবিতাটি কোন কাব্যগ্রন্থের? পাড়ের কাঁথা, মাটির বাড়ি, সোনার মাছি খুন করেছি, অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে, ধর্মে আছো, জিরাফেও আছো। উত্তর হচ্ছে ধর্মে আছো, জিরাফেও আছো। ঈশ্বর থাকেন জলে, কার লেখা কাব্যগ্রন্থ? সৌম্যমিত্র, মৃদুল দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। উত্তর শক্তি চট্টোপাধ্যায়। 23 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে কাব্যটি লেখা, অর্থাৎ কোন কাব্যের কথা এখানে বলা হয়েছে? পাড়ের কাঁথা, মাটির বাড়ি, সোনার মাছি খুন করেছি, অনন্ত নক্ষত্রবিদে তুমি, অন্ধকারে, অস্ত্রের গৌরবহীন একা। আমরা উত্তর দেখে নিই। অস্ত্রের গৌরবহীন একা। 24 নম্বর, জলপাইগুড়িতে কবি অমিতাভ দাশগুপ্তের বাড়িতে বসে একদিনেই কবি এই কাব্যটি লেখেন, কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? পাড়ের কাঁথা, মাটির বাড়ি, সোনার মাছে খুন করেছি, অনন্ত নক্ষত্রবিধি তুমি, অন্ধকারে, ধর্মে আছো, জিরাফেও আছো। 24 হচ্ছে গ, অনন্ত নক্ষত্রবিধি তুমি, অন্ধকারে। সোনার মাছি খুন করেছি কাকে উৎসর্গ করেন? মীনাক্ষী বিশ্বাস, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাতীলেখা বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী। উত্তর হচ্ছে ক অর্থাৎ মীনাক্ষী বিশ্বাস। বুদ্ধদেব বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি এই কাব্যটি রচনা করেন। পাতাল থেকে ডাকছি, সোনার মাছি খুন করেছি, জঙ্গল বিষাদে আছে, প্রভু নষ্ট হয়ে যায়। উত্তর পাতাল থেকে ডাকছি। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন শক্তি চট্টোপাধ্যায়? দীনেশ দাস, মধুসূদন দত্ত, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে মধুসূদন দত্ত। প্রভু নষ্ট হয়ে যায় কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ, উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ সংকলন। উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। মানুষ বড় কাঁদছে ও পরশুরামের কুঠার কার লেখা? দীনেশ দাস, শক্তি চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখে নিই, শক্তি চট্টোপাধ্যায়ের কিন্নর কিন্নরী কি জাতীয় রচনা? আত্মজীবনীমূলক উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, ছোট গল্প। উত্তর হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। তার একমাত্র প্রকাশিত গল্পগ্রন্থের নাম বলুন। হাতি ধরা ফাঁদ, রূপকথার কথা, রূপকথাই কলকাতা, হাতি ধরিয়ে নায়ার। উত্তর হচ্ছে হাতি ধরিয়ে নায়ার অর্থাৎ ঘ। মুর্শিদাবাদ ভ্রমণকালে লুসির কাহিনী শুনে রচনা করেন কোন রচনাটি? হাতি ধরিয়ে নায়ার, অবনী বাড়ি আছো, মানুষ বড় কাঁদছে, লুসি আরমানির হৃদয়ের রহস্য। 32-এর উত্তর ঘ অর্থাৎ লুসি আরমানির রহস্য, হৃদয় রহস্য। নিচের কোনটি তার শিশুতোষ অরণ্য ভ্রমণের স্মৃতিকথামূলক গ্রন্থ? মানুষ বড় কাঁদছে, পরশুরামের কুঠার, খৈরি আমার খৈরি, রূপকথায় কলকাতা। উত্তর হচ্ছে খৈরি আমার খৈরি অর্থাৎ গ।
শক্তি চট্টোপাধ্যায় কালিদাসের মেঘদূত কি জাতীয় রচনা? আত্মজীবনীমূলক উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, অনুবাদ গ্রন্থ। 34 অনুবাদ গ্রন্থ, উত্তর ঘ। পরের প্রশ্ন, পুণ্যিপুকুর পুষ্করিণী কি জাতীয় রচনা? আত্মজীবনীমূলক উপন্যাস, ছড়া সংগ্রহ, প্রবন্ধ, অনুবাদ গ্রন্থ। 35 উত্তর হচ্ছে ছড়া সংগ্রহ। শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ সঙ্গে যুগ্মভাবে অনুদিত কাব্যগ্রন্থ কোনটি? মানুষ বড় কাঁদছে, ডুইনো এলেজি, খৈরি আমার খৈরি, রূপকথায় কলকাতা। উত্তর হচ্ছে ডুইনো এলেজি। শক্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কার লেখা পত্রিকা প্রগতি পত্রিকা পরবর্তীকালে কি নাম হয়েছিল? নবোদয়, নবোদয়া, নবরূঢ়, নবরো। উত্তর হচ্ছে নবোদয়। প্রথম কবিতার নাম অস্ফুট যৌবনা। প্রকাশকালে কবির নাম কি ছিল? শক্তি চট্টোপাধ্যায়, রূপচাঁদ পক্ষী, শক্তি চট্টোপাধ্যায়, শ্রী শক্তি চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে শ্রী শক্তি চট্টোপাধ্যায়। অর্থাৎ অস্ফুট যৌবনা যখন কবিতা লিখছিলেন তখন কবির কিন্তু এই নামে লিখেছিলেন, শ্রী শক্তি চট্টোপাধ্যায়। পরবর্তীকালে কিন্তু শ্রী উড়ে যায়। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় রচিত 22 বছর পরে কি জাতীয় রচনা? কাব্যনাট্য, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, গ্রন্থ। উত্তর হচ্ছে কাব্যনাট্য। অনেকগুলো তিনি কাব্যনাট্য, বিশেষ করে 8টি কাব্যনাট্য লিখেছিলেন, তার মধ্যে একটি। কোন সাহিত্যিক নিজের সম্পর্কে বলতেন সংসারী, সন্ন্যাসী, অসামাজিক ও রোমান্টিক বোহেমিয়ান? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, কবিতা সিংহ রায়, নবনীতা দেবসেন, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর শক্তি চট্টোপাধ্যায়। তিনি নিজেকে কিন্তু সংসারী, সন্ন্যাসী, অসামাজিক এবং রোমান্টিক বোহেমিয়ান বলতেন। আমাকে তুই আনলি কেন, ফিরিয়ে নে কোন বিখ্যাত কবিতার লাইন? জরাসন্ধ, চতুরঙ্গ, সংসারে সন্ন্যাসী লোকটা সেই অন্ধকারে। উত্তর হচ্ছে জরাসন্ধ। কোন গ্রন্থের ভূমিকায় শক্তি চট্টোপাধ্যায় বলেছেন নিজেকে নিজের মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ এক? হে প্রেম হয়ে নৈশব্দ, অবনী বাড়ি আছো, অনন্ত নক্ষত্র বিথি তুমি, অন্ধকারে না ধর্মে আছো, জিরাফেও আছো। উত্তর হচ্ছে হে প্রেম হে নৈশব্দ। পরের প্রশ্ন, কুয়োতলা উপন্যাসটি কে ছাপান? চিত্তপ্রিয় ঘোষ, চিত্তসিংহ, দেবকুমার বসু, চিত্তপ্রিয় রায়। উত্তর চিত্তসিংহ। শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয় বইয়ের নাম কি ছিল? অর্থাৎ তিনি কোন বইটি তার কাছে প্রিয় ছিল? চাঁদের পাহাড়, আরণ্যক, চোখের বালি, সাহেব বিবি, গোলাম। উত্তর চাঁদের পাহাড়। পরের প্রশ্ন দেখে নিই, সুন্দর রহস্যময় এই কাব্যগ্রন্থটি কবি কার সাথে যুগ্মভাবে লেখেন? অর্থাৎ এককভাবে নয়। অলোক রঞ্জন দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আয়ান রশিদ। উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, গ। নিচের কোনটি শক্তি চট্টোপাধ্যায় ছদ্মনামে লেখেন? কুয়োতলা, আমি চলে যাচ্ছি, হাই সোসাইটি, রূপকথায় কলকাতা। তিনি কিন্তু রূপকথায় কলকাতা এটি ছদ্মনামে লিখছেন, অর্থাৎ ঘ উত্তর। খুব বেশি দিন বাঁচব না, আমি বাঁচতে চাই না, শস্য ফুটলে আমি নেব তার মুগ্ধ দৃশ্য। কোন বিখ্যাত কবিতার লাইন? চতুরঙ্গ, জরাসন্ধ প্রভু নষ্ট হয়ে যায়, মানুষ বড় কাঁদছে। উত্তর হচ্ছে চতুরঙ্গ, অর্থাৎ ক। কোনোদিনই পাবে না আমাকে কোন কাব্যগ্রন্থের কবিতা? হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। উত্তর খ, অর্থাৎ ধর্মে আছো, জিরাফেও আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। শক্তি চট্টোপাধ্যায় কোন বিখ্যাত কবিতা লাইন? এটি দিয়ে পরীক্ষা আসতে পারে। চতুরঙ্গ, জরাসন্ধ, অবনী বাড়ি আছো, মানুষ বড় কাঁদছে। উত্তর অবনী বাড়ি আছো এই কবিতার লাইন, বিখ্যাত লাইন। লাস্ট প্রশ্ন, জীবনের কোলে বসে মরণের এই অবসাদ কোন কাব্যগ্রন্থের কবিতা? হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। উত্তর খ, ধর্মে আছো, জিরাফেও আছো। মোটামুটি এই ছিল আজকের 50টি প্রশ্ন, বাছাইকৃত প্রশ্ন। আশা করব এর মধ্যে আসবে, এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। ভিডিওটি আপনাদের কতটা সহায় হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের জানিয়েছি যে শক্তি চট্টোপাধ্যায় নিয়ে যে বিস্তৃত আলোচনা সেটি কিন্তু এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।